নমস্কার বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। ঠান্ডা পড়েছে। এই শীতে আমরা অনেক রকম সবজি যেমন পাই, তেমন আর একটা জিনিস হচ্ছে নতুন আলু। আর এই নতুন আলু যখন বাজারে এসে গেছে, আর আলুর দম হবে না, একদম খুব সহজ পদ্ধতিতে কড়াইশুঁটিতে দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতো সরষের তেল নিয়েছি। এই রান্নাটা সাদা তেলে করলেও চলে, তবে আমার মতে বলে সরষের তেলে করলে বেশি স্বাদ আসে। প্রথমে দিলাম 1/4 চামচ মতো নুন। তেল গরম হলে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চুটকি হলুদ। আগে থেকে নতুন আলু 500 গ্রাম নতুন আলু নিয়েছি। এই আলুটার সাইজটা একটু বড়, ছোট হলে আর মাঝখানে মানে 2 ভাগে ভাগ করতাম না। একটু বড় হলেই আমি ভাগ করে দিয়েছি। আর সেদ্ধ আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এইভাবে একটু ভেজে নিচ্ছি। নুনটা দিলাম যাতে আলুর মধ্যে নুনের স্বাদ আসে, আর হলুদটা দিলাম আলুর রঙটা খুব সুন্দর আসবে তাই। কুকারে আগে সেদ্ধ করে নিয়েছি আলুটা, 2 সিটি দিয়ে। এবার আলুটাকে আমি মিনিট 2 মতো একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি। আপনারা কিভাবে বানান আলু দম আমার সঙ্গে একটু শেয়ার করবেন কমেন্ট করে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো গোটা জিরে ফোড়ন, একটা তেজপাতাকে ভাগ করে দিয়েছি, এক টুকরো দারচিনি আর 2 ছোট এলাচি, তাকে একটু ফাটিয়ে নিয়েছি। যখন গরম মশলা থেকে সুগন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এই আলুদমে পেঁয়াজটা যত ভালোভাবে ভাজা হবে, আলুদমের রং আর স্বাদটা কিন্তু তত ভালো আসবে। মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এইরকম একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 2 কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন আর 1/2 ইঞ্চি আদা অল্প একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর দিলাম 1/4 চামচ মতো হলুদ, 1/2 টিস্পুন মতো রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন মতো ধনে পাউডার আর 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার একটাই কারণ, রঙটা খুব সুন্দর আসে। এবার সব কিছু গুঁড়ো মশলা দেওয়ার পর এবার আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় অল্প একটু জল দিলাম। জল দিলে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আমি রান্নাতে একটু কম তেল মশলার ব্যবহার করার চেষ্টা করি, আর স্বাদটা যেন ঠিক থাকে সেটারও মাথায় রাখি, কারণ এখন স্বাস্থ্যের কথা তো চিন্তা করতেই হবে, তাই না? বেশি তেল মশলা তো আর খাওয়া যায় না। মশলাটা আমি মিনিট 2 মতো কষিয়ে নিয়েছি, তারপর আরেকটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোকে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে বেটে নিয়েছি বলুন, বা পেস্ট করে নিয়েছি একদম মিহিভাবে। টমেটোর কাঁচা গন্ধ ভাবটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। যাতে মশলা পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। আর আগে তো অল্প একটুখানি তেলেতে নুন দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন মতো নুন। নুন দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখানে দিয়েছি 1/4 কাপ মতো কড়াইশুঁটি। শীতের আলুদম আর কড়াইশুঁটি দেব, না দিলে কি চলে? দিয়ে ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট মতো লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। মশলা কষানোর সঙ্গে সঙ্গে কড়াইশুঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে এবং নরম হয়ে যাবে। মশলা কষানো হয়ে গেছে, কড়াইশুঁটিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা করাও সহজ আর খেতে তো দুর্দান্ত লাগে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুগুলো। আলুগুলোর রঙগুলো খুব সুন্দর হয়েছে, তাই না? একদম গোল্ডেন মতো। এবার
মশলা আলু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে আলুর মধ্যে মশলার সব স্বাদটা আসে, তবে তো আলুর দম খেয়ে মজা, তাই না? এইভাবে হালকা হাতে মেশাচ্ছি, কেননা আলুগুলো সিদ্ধ আছে আগে থেকে। যেহেতু আলু আগে থেকে সিদ্ধ করা আছে, তাই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না। আর দিয়ে দিলাম এখানে 1/4 কাপ মতো জল, গরম জল নিয়েছি। আমি কিন্তু হাফ কাপ মতো জল নিয়েছিলাম, তার অর্ধেকটা দিয়েছি। এটা 500 গ্রাম নতুন আলু সিদ্ধ করে আমি রান্না করছি। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট পর ঢাকা খুলব। লো ফ্লেমে রেখেছিলাম। আলুগুলো খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশে আছে, আর রঙটাও খুব সুন্দর হয়েছে। আর দিয়ে দিলাম 1/4 চামচ মতো গরম মশলা আর অল্প একটু ধনেপাতা। শীতের ধনেপাতা যে কোনো তরকারিতে দিলেও তার স্বাদ আর সুগন্ধটা অনেকটাই বেড়ে যায়। মোটামুটি আমাদের কিন্তু আলুর দম রেডি হয়ে গেছে। শুধু গরম গরম পরোটা বা রুটি বা লুচির সঙ্গে ভালোই যাবে। গ্যাসটা অফ করে দিচ্ছি। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, আর শুধু সার্ভ করে দেওয়ার পালা। আমার এই সহজ পদ্ধতিতে আলুর দম রান্না আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ।